আমাদের যে জীবনে 25টা বছর শেষ করে ফেলি পড়াশোনা করে করে, তার একটা হিসাব আজকে আপনাদেরকে বুঝাই দিব। আমরা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 6 বছর পড়াশোনা করি, হাই স্কুলে আরো 6 বছর পড়াশোনা করি, একেবারে যদি শিশু শ্রেণী এবং এসএসসি পরীক্ষার পরের বছরটা ধরি 12 বছর শেষ। এরপরে এইচএসসিতে 2 বছর, 14 বছর শেষ, অনার্সে 4 বছর, 14 আর 4-এ 18 বছর, প্রায় 19 বছর আমরা মাস্টার্স কমপ্লিট করতে পড়াশোনা করি এবং টোটাল আমাদের বয়স হয় 25 বছর। এবার দেখেন আমরা বাঙালিরা কতটুকু নিম্ন পর্যায়ের মেন্টালিটি নিয়ে চলি। এই 25 বছর আমরা শুধুমাত্র পড়াশোনা করি কেন জানেন? 20 থেকে 30 হাজার টাকার একটা চাকরি পাওয়ার জন্য। আর এই 30 হাজার টাকার চাকরিটা পেলে আমরা হচ্ছে একটু করে বাঁচতে পারবো, ভালো মতো খাইতে পারবো। বিষয়টা যদি ওইখানে না হয়ে আমরা যদি এইচএসসি পরীক্ষার পর বা এসএসসি পরীক্ষার পর নিজেরা কিছু একটা করার চেষ্টা করতাম পড়াশোনার পাশাপাশি, তাহলে আমাদের পড়াশোনাটাও হতো, আমাদের টাকা ইনকামের প্র্যাকটিসটাও হতো। আর আমি যখন ফিল্ডে নেমে কাজ করতাম তখন আমি বুঝতে পারতাম যে আমাদের কোথায় কোথায় গিয়ে টাকা ইনকাম করতে পারতেছি না, কোথায় কোথায় কোন কোন জায়গায় আমাদের ঝামেলাটা হচ্ছে। কিন্তু দিন শেষে আমাদের সবার লক্ষ্য থাকে কি? একটা চাকরি 25 বছরের পরে। আর যখন 25 বছরের পর আপনি চাকরির জন্য যাবেন, মাস্টার্স কমপ্লিট করার পরে এরপর আপনাকে ব্যাংক জবের জন্য পড়তে হবে, বিসিএস পরীক্ষার জন্য পড়তে হবে, প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার জন্য পড়তে হবে। তার মানে আপনাকে আবারও পড়াশোনা করতে হচ্ছে। তাহলে এই 25 বছরের পড়াশোনাটার দাম কি? এই 25 বছর যে আপনি অনার্স মাস্টার্স করেছেন, মাস্টার্স করার পরেও যদি আপনাকে আবার চাকরির জন্য পড়তে হয়, তাহলে এই পড়াশোনার কাজ কি? এরপর এগুলা করতে করতে আপনি চাকরির জন্য খুঁজতে খুঁজতে আপনার বয়স তখন 28। এবার আপনি কি করবেন? একটা বিয়ে করবেন। আর বিয়ে করার সময় আপনাকে মিনিমাম 2, 3, 4, 5 লাখ টাকা লাগবে। এই টাকাগুলো কোথা থেকে আসবে? আপনি কর্জ করবেন। কর্জ করার পর আপনি বিয়ে করবেন। যখন এগুলা করতে করতে আপনার বয়স 30, আর তখন আপনি যখন বিয়ে করতে যাবেন, আপনি বিয়ে করবেন কোন বয়সের মেয়েকে? আপনার বয়স 30, মেয়েগুলোর বয়স 17, 18, 19, 20 এরকম। একটা 10-12 বছরের ডিফারেন্স। তখন মেয়েগুলা বলবে আপনার বয়স বেশি হয়েছে, মেয়ের পরিবার বলবে আপনার বয়স বেশি হয়েছে। কিন্তু আপনি যে সেটেল হওয়ার জন্য এত কষ্ট করে এই বয়সটা চলে গেছে, এটা কেউ বুঝবে? সো দ্যাটস ওয়াই আমার কথা হচ্ছে, যারা পড়াশোনা করতেছেন এবং এখনো পর্যন্ত যারা ছোট, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে, এসএসসি বা এইচএসসি পড়ার সময়, অর্থাৎ কলেজে যখন আপনি ফার্স্ট ইয়ার উঠবেন তখন পড়ার সময় পাশাপাশি স্কিলস কাজ করেন। আমি আরেকটা ভিডিওতে কি কি স্কিল শিখতে পারবেন বর্তমানে 2025 সালে, এগুলো এবং কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে। সবাই আমার ইউটিউব চ্যানেলে থাকবেন এবং টিকটক, ফেসবুক সব জায়গায় আমার একই নামের চ্যানেল আছে। সবাই থাকবেন, আশা করি আপনাদেরকে আমি পথ দেখাতে পারবো ইনশাল্লাহ। ওইখানে যদি কাজ করেন, আগ্রহ থাকে, অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।